আল্লাহ পাক আমাদের জন্য আসান করবে, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যদি বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, ইহতিম আমাদের সহিত আদায় করে, ওই ব্যক্তির জন্য কবরের হিসাব সহজ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমাদের কবর যেতে হবে না? কার কার যেতে হবে? একটা হাত তুলুন। আমাদের ছাত্র কারোর কবরে যেতে হবে না। বললাম যে যখন আমরা আমাদের কবরে নেওয়া হবে, কবর এমন একটি ঘর, যদি আমাদের আমল ভালো হয়, হ্যাঁ, যদি আমাদের আমল ভালো হয় তাহলে কবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে, আর যদি আমাদের আমল খারাপ হয় কবর আমাদের জন্য আযাবের ঘর হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কবরে যখন আমাদেরকে নামানো হবে, নেক আমল যদি থাকে, নেক আমল যদি আমরা করে যেতে পারি, কবরে যখন আমাদেরকে নামানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফেরেশতা পাঠাবে, একটার নাম মুনকির, একটার নাম নাকির, বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা দুজনে সে প্রথম যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে। বন্ধু, এখন আমরা যতই মুখস্থি করি রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, কিন্তু দুনিয়ার বুকে আল্লাহর কাজ করলাম না, শয়তানের দাসত্ব করেছি, আল্লাহর দেওয়া বিধান মতো দেখুন আমরা চলি নাই, কবরে গিয়ে কিন্তু এটা মনে থাকবে না রে বাজার। দুনিয়াতে কত মুখস্থি করেন না কেন, কবরে যখন নামানো হবে একটা কোথাও স্মরণ থাকবে না। আমার বন্ধু, দুনিয়াতে যদি নেক আমল আমাদের থেকে থাকে, এই নেক আমল কবরের সাথে, হাসরের সাথে, মিজানের সাথে, বলেন সুবহানাল্লাহ। এত জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ওরে যে করিবে কবরের ভয়, বলেন যে করিবে কবরের ভয়, বৈশা কান্দে গাছতলায়, যে করিবে হাসরের ভয়, বৈশা কান্দে নিরালায়। আহার নিজেরা ভালো লাগে না, আহার নিজেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আমি আলোচনা করতেছিলাম, যখন আমাদের কবরে রাখা হবে, আল্লাহ পাক দুইটা ফেরেশতা পাঠাবে, একটা হলো মুনকির, একটা হলো নাকির। যখন এসে আমাদেরকে সওয়াল করবে মান রব্বুকা, তোমার রবকে। আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে যদি নেক আমল করে যেতে পারি, তাহলে ওই জায়গায় মুখ দিয়ে ফস করে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর যখন প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার দিন কি, ও বাজান, দুনিয়ার মুখে যদি নেক আমল করি, যদি আমাদের নেক আমল থাকে, আমার বন্ধু অনুরূপ ভাবে আবার মুখে বের করা হবে মিনাদ দ্বীন ইসলাম, আমার দিন হলো ইসলাম, বলেন সুবহানাল্লাহ। এরপরে তখন ফেরেশতারা প্রশ্ন করবে আমার নবীকা, তোমার নবী কে, তোমার নবী কি, তোমার নবী কে, কে তোমার নবী? আমার বন্ধুরে দুনিয়ার লোকে আমাদের হাদিসে সুন্দর করে বলেছেন সুন্নাত সম্পর্কে, সুন্নাতকে মহব্বত করেছে, সুন্নাত মোতাবেক জীবন যাপন করেছে, দিনের নবীর যে বাতলানো, দিনের নবীর বাতলানো কথার উপরে যে করেছে, দিনের নবীর সুরতের উপরে যে চলেছে, এই ব্যক্তি হাদিস শরীফের মধ্যে আছে। যখন প্রশ্ন করবো আমার নবীকে, তোমার নবীকে, এই ব্যক্তি যদি পরিপূর্ণ সুন্নতের উপরে আমল করে যেতে পারে, আমার বাজানে এই ব্যক্তির কবর থেকে আমার বন্ধু দিনের নবীর রওজা পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যখন সুড়ঙ্গ পথ হয়ে যাবে, এই ব্যক্তিকে যখন বলা হবে মান হাযা রাজুল, ওই লোকটাকে ওই ফেরেশতারা যখন বলবে ও বাজান, ওই ব্যক্তি তখন দেখবে ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধু 3টা প্রশ্ন যখন সুন্দর করে হয়ে যাবে, এমন অবস্থা আল্লাহ বলবেন এই ব্যক্তি সত্যবাদী, আমার এই বান্দা সত্যবাদী, এর জন্য কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, বলেন সুবহানাল্লাহ। আর এই ব্যক্তির যত জান্নাতের বিছানা বিছায়া দিও না, জান্নাতের দিক থেকে তার দরজা কবর পর্যন্ত খুলে দাও, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত যেন সে ভক্ষণ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। আমার বাজান রে, যদি আমরা গুনাহ নিয়ে কবরে যাই তাহলে আমার কি এই নিয়ামত আমরা পাবো? কি বলেন, পাবো? নিয়ামত আমরা পাবো? পাবো না। ওটা ওটা করতে হ্যাঁ, যখন আমরা গুনাহ নিয়ে কবরে যাব তখন কি আমাদের এরকম নিয়ামত আমরা পাবো রে বাদাম? পাবো না। আমার বাদাম একদিন মসজিদে আমি আলোচনা করতেছিলাম পরিতাপের বিষয়, যখন আমরা কবরে যাবো রে বাদাম, গুনাহ নিয়ে কবরে যাব, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে, ও বাদাম শুধু আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ঠিক মতো আদায় করেছে, মসজিদের সাথে সম্পর্ক রেখেছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য দিনের নবী শুভ সংবাদ দিয়েছেন, এরা হবে হাসরের ছায়া তলের মেহমান, বলেন সুবহানাল্লাহ। বাজারে মসজিদের সাথে সম্পর্ক রেখেছেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ সবকিছু ঠিক হবে, সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, বিশাল আসমান জমিন কিছুই থাকবে না রে বাজার, সবকিছু ধ্বংস হয়ে যাবে, পানির উপরে ভাসতে থাকবে, পানি আর পানি হয়ে যাবে। এমন তো সময় মসজিদ এবং মাদ্রাসাগুলো কুদরতি ক্ষমতায় কুদরতি ভাবে পানির উপর দিয়ে ভাসতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলবে, হ্যাঁ মসজিদ মাদ্রাসা সবকিছু ধ্বংস হয়ে গেছে, কোনো ধ্বংস হচ্ছে কারণটা কি? এমন করে যখন আল্লাহ পাক প্রশ্ন করবে, ওই সময় মসজিদ মানুষের যেমন জবান আছে, মসজিদ এবং মাদ্রাসাগুলো এমন করে জবান করে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদ এবং মাদ্রাসাগুলো আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, তোমার যেই বান্দা আমি মসজিদের সাথে সম্পর্ক রেখেছে, মাদ্রাসাগুলো বলবে, আয় আল্লাহ, যেমন করে তোমার যে বান্দা আমি মাদ্রাসা দিনের নবীর ঘর প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখেছে, এই ব্যক্তিদের যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ এবং মাদ্রাসা ধ্বংস হব না, বলেন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না? আমরা নামাজ পড়ি অনেকজন বাড়িতে, আমরা নামাজ পড়ি অনেকজন বাড়িতে, আমরা নামাজ পড়ি অনেকজন বাড়িতে পড়তেছি, একা একা পড়তেছি, অথচ মসজিদে গিয়ে নামাজ পড়লে হাদিস শরীফের মধ্যে আছে যে একটা জামাতে যদি 40 জন ব্যক্তি থাকে, এই 40 জন ব্যক্তির মধ্যে যদি একটা ব্যক্তির নামাজ কবুল হয়, ওই একটা ব্যক্তির নামাজ কবুল হওয়ার কারণে গোটা জামাতে যত মানুষ আছে সব মানুষের নামাজ আল্লাহ কবুল করেন। হ্যাঁ বললেন যে আর যদি নামাজ না পড়ি তাহলে কি হবে, একটু বলতে চাই, শুনবেন। ইমাম গজনী রহমাতুল্লাহ আলাইহি 2টা কথা আমাদের জন্য রেখে দিলেন, 2টা কথা আমাদের জন্য লিখলেন। ও বাজান, ইমাম গজনী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, প্রত্যেক দিন সকালে এই জমিন, এই মাটি আল্লাহকে ডাক দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মাটিরে তুই কেমনে ডাক দিলি, কি জন্য ডাক দিলি বল। এবার মাটি ডাক দিয়ে বলে, আল্লাহ তোমাকে এই জন্যই ডাক দিয়েছি গো, আমার বুকে কত বেনামাজি চলে, কত বেনামাজি নাকাস্তা গুনাহগার বান্দারা চলে, আমি মাটি তো সহ্য করতে পারি না। আল্লাহ তুমি যদি হুকুম দাও এদেরকে আমি মাটির মধ্যে গ্রাস করে ফেলি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মাটি রে, একটু তোরা মদিনার বুকে তাকিয়ে দেখ, তোরা তো আমার বান্দাদের সাথে আখিরি জামানার নবীর উম্মতের সাথে এমন করে তোরা ব্যবহার করতে চাচ্ছিস। ও মাটির একটু তাকিয়ে দেখ, যেই নবীর 63 বছর জিন্দেগিতে শুধু উম্মতকেই ভালোবেসেছে, শুধু তাই নয়, হাসরের মাঠে পর্যন্ত উম্মতকে আমাদের নবী ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মাটি, তুই কেমন আমার সেই বান্দাদের সাথে তুই বেয়াদবি করতে চাস, তোর কি লজ্জা করে না?
তারা এখন হয়তো নামাজ পড়ে নাই, দেখি তারা অন্তরে নামাজ পড়ে কিনা। আমি এই অন্তরে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক মাটিদের কেমন করে বলতে থাকে, ও বলেন রে, দ্বিতীয় নম্বর কথা হলো প্রত্যেকদিন সকালে গরু আল্লাহকে ডাক দেয়, বিশ্বাস হয় না? হ্যাঁ, কত আমিরা করলো না? হ্যাঁ, প্রত্যেক জীব জাতি প্রত্যেক জন্তু আল্লাহকে কেমনে ডাকা লাগে, কেমনে ডাকতে হয়, তারা সবাই সবার ভাষা জানেন। বলে সুবহানাল্লাহ। আমরা জিকির করি না, আমরা ইবাদত করতেছি না, অথচ আমাদের ঘরের পাশে দাঁড়িয়ে একটা গাছ, এই গাছ আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে ইবাদত করতেছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহর তাসবিহ আদায় করতেছে। অথচ সেই গাছ, আমরা গাছ যদি একটা সাধারণ একটা জিনিস গাছ, এই গাছ আল্লাহর ইবাদত করতে যাচ্ছে, মানুষ আমরা আল্লাহর ইবাদত করতে যাচ্ছে। বাজারে যখন গরু আল্লাহকে ডাকতে, আল্লাহ পাক ডাকতে বলে, গরু তুই কেমনে ডাকতে, কি জন্য ডাকতে বল। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি আমাকে গরু বানাইছো, আমি তোমার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করে, তুমি আমাকে কুকুর বানাও নাই। কি বানাও নাই? কুকুর বানাও নাই। কারণ আমার থেকে, আমার স্তন থেকে দুধ বের হয়, আর ওই দুধ তোমার বন্ধারা পান করে, আর পান করার উপরে শুকরিয়া আদায় করে। যদিও তুমি আমাকে গরু বানাইছো, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার মুসলমান বান্দাদেরকে জানে খেদমত দিতে পারতেছি, তোমার মাজলুমকে জানে খেদমত দিতে পারতেছি, এইটাই আমি ধন্য, তুমি আমাকে কুকুর বানাও নাই। এই কুকুরও প্রত্যেকদিন আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে যখন ডাক দেয়, আল্লাহ পাক ডাকতে বলে, কুকুর রে তুই কি জন্য আমাকে ডাক দিলি, কারণ কি জন্য তুই ডাক দিলি বল। কুকুর ডাকতে বলে, আল্লাহ তুমি তোমার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি, তুমি আমাকে কুকুর বানাইছো, মুসলমান আমাকে ঘৃণা করে, তুমি আমাকে নাপাক বানাইছো, আমার কোনো আফসোস নাই। আল্লাহ তুমি আমাকে কুকুর বানাইছো, আমার কোনো আফসোস নাই, তুমি আমাকে শুকুর বানাও না। শুকুর তুমি আমরা, হ্যাঁ শুকুর দিলি তো। এই শুকুরও প্রত্যেকদিন আল্লাহকে ডাক দেয়। আল্লাহ ডাকতে বলে, শুকুর রে, তোকে আমি সবচেয়ে নিকৃষ্ট করে তোকে আমি সৃষ্টি করেছি, তুই কি জন্য আমাকে ডাক দিলে বোঝা আসে না। এই শুকুর যখন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ কোটি কোটি শুকরিয়া তোমার দরবারে জানাই রে মাওলা, তুমি আমাকে সবচেয়ে নিকৃষ্ট বানিয়ে সৃষ্টি করেছো। শুকুর পবিত্র জিনিস না অপবিত্র? হ্যাঁ, শুকুর অপবিত্র। এই শুকুর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া জানাই, তুমি আমাকে শুকুর বানাইছো, নাপাক বানিয়ে সৃষ্টি করেছো, সবচেয়ে নিকৃষ্ট বানিয়ে সৃষ্টি করেছো, আমার কোনো আফসোস নাই। আমার ভগবানের শুকুর আমল করে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ বলে, ঠিক আছে, তোকে আমি নাপাক বানিয়ে সৃষ্টি করেছি, তুই কি বলবি বল। এই শুকুর বলে, আল্লাহ কোটি কোটি শুকরিয়া তোমার দরবারে আমি জানাই, তুমি আমাকে শুকুর বানাইছো, কিন্তু তুমি আমাকে বেনামাজি বানাও নাই। বলেন না শুকর পর্যন্ত ঘৃণা করে বেনামাজিকে। হ্যাঁ মুসলমান পড়া কেমনে তুমি নামাজ বাদ দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকো, পাশে মসজিদ, তোমার আজান হচ্ছে, তোমার কানে কর্ণপাত হচ্ছে না। মুসলমান দুনিয়াতে আমাদের অধপতনের কারণ হলো আমরা ইবাদত থেকে দূরে সরে গেছি। কথা ঠিক না? আমাদের কপাল পড়েছে শুধু একমাত্র দিন থেকে যখন আমরা দূরে সরে গেছি, দূরে সরার কারণে আজকে আমাদের কপাল পড়েছে। বাজারে আজান আমাদের ভালো লাগে না, কিন্তু গানের সাউন্ড যখন আছে তখন মন উতাল পাতাল শুরু হয়। হ্যাঁ, আল্লাহর প্রেম আমাদের ভালো লাগে না। দুনিয়ার বুকে যুবক ছেলেরা মোবাইলে 12টার উপরে কত সুন্দর প্রেম করে, এটা ভালো লাগে। হ্যাঁ, বর্তমান যুগে এরা